হামিম কাণ্ডে তৃতীয় গ্রেফতার। ফের বেঙ্গল এসটিএফের জালে আরও এক জঙ্গি। হাওড়া থেকে আদিত্য সিংকে ধরল এসটিএফ। ধৃত জঙ্গি হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকারকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে আদিত্যকে গ্রেফতার করেন তদন্তকারীরা। সূত্রের খবর, জঙ্গি কার্যকলাপে হামিমকে সহযোগিতা করত আদিত্য সিং। মন্ত্রী উমেশ রায় ও তার ছেলে সম্পর্কিত তথ্য পাচার নাকি করত আদিত্য। কি ভূমিকা ছিল আদিত্য সিং এর? জানা গিয়েছে, ধৃত জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে আদিত্যর একটি গেমিং অ্যাপের সূত্রে আলাপ। খুব কম সময়ের মধ্যে বন্ধুত্ব গভীর হয়ে ওঠে। সেই সুযোগে জঙ্গি হামিম আদিত্যর মগজ ধোলাই করে বলেই সূত্রের খবর। মগজ ধোলাইয়ের পর তাকে অ্যাসাইনমেন্ট দেয় হামিম। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ধৃত আদিত্য মূলত হামিম মণ্ডলের সহযোগী হিসেবে কাজ করত। এলাকায় নিজের পরিচয় আড়াল করে হামিমকে বিভিন্ন ধরনের জঙ্গি কর্মকাণ্ডে মদত জোগাত সে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, রাজনীতিবিদদের উপর নজরদারির ক্ষেত্রেও জড়িয়েছিল আদিত্যর নাম। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুর প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলে জঙ্গি টার্গেটে ছিল। মন্ত্রীর ছেলেকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে অপহরণের ছক ছিল জঙ্গিদের। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রাজ্যের মন্ত্রী উমেশ রায় এবং তার ছেলের গতিবিধি ও ব্যক্তিগত তথ্য গোপনে জোগাড় করে জঙ্গি নেটওয়ার্কের উচ্চপদস্থের কাছে পাচার করত এই আদিত্য। আসন্ন স্বাধীনতা দিবসে নাকি নাশকতার পরিকল্পনা ছিল তাদের। তবে তার আগে এসটিএফ এর জালে বান্ধবী ও সহযোগী সহ জঙ্গি। হামিম ও অর্পিতাকে জেরা করে আদিত্যর খোঁজ পাওয়া যায়। তারপরই আদিত্যকে হাওড়ার বেলিলিয়াস রোডের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মন্ত্রী উমেশের তথ্য তিনিই ফাঁস করেন। পুলিশ সূত্রে খবর, হাওড়ায় রাজ্যের মন্ত্রী উমেশ রায়কে খুনের হুমকি দিয়ে যে ফোন করা হয়েছিল, তার সঙ্গে এই আদিত্যর যোগ রয়েছে। তিনিই মন্ত্রীর বিভিন্ন তথ্য হামিমকে দিয়েছিলেন। মন্ত্রীর ছবি, গতিবিধি সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি সংগ্রহ করেছিলেন তিনি। পাকিস্তানি হ্যান্ডেলারদের সঙ্গেও তার যোগ ছিল বলে পুলিশের সন্দেহ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সোমবার আদিত্যর বাড়িতে যায় পুলিশ। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। সই করে অর্থাৎ হাউস অ্যারেস্ট করা হয়েছে, এই করে তাকে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে। এবং জানা গিয়েছে, রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশকে পাকিস্তান থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। দাবি, মন্ত্রীকে খুনের এবং তার পুত্রকে অপহরণ করার কথা বলা হয়েছিল। ফোন করেছিলেন আবিদ জাট নামের এক ব্যক্তি। অভিযোগ, মন্ত্রী ও তার পরিবারের সমস্ত তথ্য তাদের কাছে রয়েছে বলে জানিয়েছিলেন আবিদ। প্রথমে এই হুমকি ফোনকে উমেশ তেমন পাত্তা দেননি। পরে পুলিশকে বিষয়টি জানান। গোটা ঘটনা তদন্তভার যায় এসটিএফ এর হাতে। সেই তদন্তের সূত্রেই বর্ধমান থেকে গ্রেফতার করা হয় হামিমকে। জঙ্গি হামিম ঠিক কতদূর শিকড় ছড়িয়েছে, তার উৎসের খোঁজে এসটিএফ। জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডল হাওড়ার পিলখানার বাসিন্দা। প্রায় 12 বছর ধরে হাওড়ার পিলখানায় একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতো হামিম। আর আলাম মিস্ত্রি লেনে একটি গলির ভিতরে কারখানা রয়েছে তাদের। একটি 7তলা বাড়ির একেবারে নিচতলায় হামিমের কারখানাটি রয়েছে। হামিম ও তার বাবা মনিরুদ্দিন মণ্ডল দুটি ঘর ভাড়া নিয়ে কারখানাটি চালায়। কি কাজ হতো সেখানে? প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেখানে জামার ট্যাগ তৈরির কাজ চলত। তবে এই বহুতলে জামার ট্যাগ তৈরির ব্যবসার আড়ালে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালানো হতো। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছেন গোয়েন্দারা। মাঝে বেশ কয়েকদিন নিউটাউনে ভাড়া বাড়িতে ছিল সে। সেখান থেকে বর্ধমানে যায়। অভিজাত আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে। গত শুক্রবার সেখানকার জিম থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয় হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে। হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকারকে টানা জেরা চালাচ্ছিলেন তদন্তকারীরা। সেই জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে আদিত্য সিং এর নাম। আর সেই সূত্রের উপর ভিত্তি করেই অভিযান চালিয়ে তাকে জালে তুলল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল। এসটিএফ এর দাবি, হামিম ও অর্পিতা শেহজাদ ভট্টি গোষ্ঠীর সদস্য। তাদের সঙ্গে পাকযোগ স্পষ্ট। তদন্তে বাড়ছে জাল। বর্ধমান থেকে হামিম ও অর্পিতার গ্রেফতারি এবং তারপর হাওড়া থেকে আদিত্যর ধরা পড়া, সব মিলিয়ে স্পষ্ট যে এই জঙ্গি নেটওয়ার্কের শিকড় রাজ্যে বেশ ভালোভাবেই ছড়িয়েছিল। ধৃতদের বাজেয়াপ্ত ডিজিটাল ডিভাইস ও বয়ান মিলিয়ে দেখে চক্রান্তে আর কারা জড়িত রয়েছে এবং কার নির্দেশে মন্ত্রী ও হেভিওয়েটদের তথ্য সংগ্রহ করা হচ্ছিল, তা জানার চেষ্টা করছেন এসটিএফ এর আধিকারিকরা। পিলখানার ঘর থেকে বর্ধমানের অভিজাত আবাসন। তদন্তে হামিম মণ্ডলের অতীত জীবন নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হাওড়ার পিলখানায় দীর্ঘ 12 বছর ধরে পরিবার সহ ভাড়া থাকতো সে।
আলম মিস্ত্রি লেনে একটি 7তলা ভবনের নিচতলায় দুটি ঘর ভাড়া নিয়ে বাবার সঙ্গে পোশাকের বোতাম টিপ তৈরির ছোট ব্যবসা চালাতো হামিম। তবে সাম্প্রতিককালে হঠাৎই তার জীবনযাত্রায় বদল আসে। পিলখানা ছেড়ে কিছুদিন নিউটাউনের ভাড়া ঘরে কাটানোর পর সে চলে যায় বর্ধমানে। সেখানে এক ঝাঁ চকচকে অভিজাত আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে সে। গত সপ্তাহেই সেই আবাসনের জিম থেকেই তাকে গ্রেফতার করা হয়। কয়েক ঘন্টার মধ্যেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধরা পড়ে তার বান্ধবী অর্পিতা। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। জঙ্গি নাশকতামূলক কাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গে। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাদের নিশানায় ছিলেন। অভিযোগ, অর্পিতা সরকারকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হতো। নেতা, মন্ত্রী এবং আমলাদের প্রেমের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন অর্পিতা। ওই দুজনের পর সোমবার ধরা পড়লেন এই চক্রের সঙ্গে জড়িত আরও একজন। আদিত্যর কী ভূমিকা ছিল? হামিমের সঙ্গে কতবার তার যোগাযোগ হয়েছে? মন্ত্রীর কোন কোন তথ্য তিনি ফাঁস করেছেন তা পুলিশ খতিয়ে দেখছে। আমজাদ আলী শেখ, অর্পণ সিংহ ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা। হ্যাঁ।